তো হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমার আগের থেকে শরীরটা অনেক বেটার আছে। তাও আজকে আবার অনেক দিন পর ভিডিও করছি। তো এখন মর্নিং মানে এখন রোদ উঠে গেছে, মানে এখন যেহেতু দিন বেলাটা বড় আর প্রচণ্ড রোদ দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন কটা বাজে দাঁড়াও তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছে এখন 11টা বাজে 10 মিনিট বাকি আছে। আর বাইরে মানে এত প্রচণ্ড পরিমাণে রোদ, দেখতেই পাচ্ছ। এত রোদে দাঁড়ানো সম্ভব নয়। তবে যে রোদে একটা কিছু করা যাক, তো সবাই তো মানে দেখছি মানে ভিডিওতে ডিম ভাজছে, মাছ ভাজছে, তো আমিও ভাবলাম এরকম একটা কোনো একটা ভিডিও করা যাক। তো আজকে আমি ডিম বা মাছ এইসব কিছুই করব না, আমি নর্মাল একটা জিনিস করবো, মানে চা বানাবো। তো দেখবো রোদ সবাই মাছ ভেজে খাচ্ছে, ডিম ভেজে খাচ্ছে, আমি দেখতে চাই যে এত রোদের তাপে চাটাই হয় নাকি। তো আমি এখন বাইরে রোদে যাব। তো এখন চায়ের সব কিছু নিয়ে যাব, তারপর চা বানাবো। তো অন্য দিনের থেকে আজকে সেলসিয়াসটা অনেক কম, 39 আছে। আজকে 39, তা আজকে একটু কম আছে। তো তবুও দেখবো, চলো কি হয়। আরে নে ক্যামেরা একটু ধর। হুম, গাইস আমি বাটিটা রোদে বসিয়ে দিয়েছি, তো এখনো জল দিইনি। আগে বাটিটা মানে ভালো করে গরম হোক, তারপরে আমি জল দেবো ওখানে। তো চলো। তো গাইস দেখতেই পাচ্ছ এখন 11টা বাজছে। তো তোমরা দেখলে আমি বাটিটা বসানো হয়ে গেছে, আবার 10 মিনিট হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে জল দিয়ে যাবো। তো গাইস আমার জল দেওয়া হয়ে গেছে বাটিটা গরম হওয়ার পর। তো আমি জলটা দিয়ে আমিও একটু জল খেয়ে নেবো, যেহেতু অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছ জলটা এখানে আছে। তো চলো জলটা গরম হওয়া অবধি ফিরে আসা যাক। তো এখন দেখো 11টা 25 হয়ে গেছে, মানে জলটা গরম করতে দিয়েছি। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি চা চিনিটা নিয়ে এখন জলটার কাছে যাব। আর আমি অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, অরিজিনাল ভয়েসটা এত পরিমাণে আসতে হয়েছে আমার সর্দির জন্যে, মানে কথাগুলো বোঝা যাচ্ছিলো না, তার জন্য আমার পরে আবার ভয়েস দিতে হয়েছে। তো আমি চলে এসেছি চা চিনি নিয়ে জলের কাছে। তারপরে দেখবো জলটা কতটা পরিমাণ গরম হয়েছে। তো রোদে রাখলে যতটা গরম হয় জল, ততটাই গরম হয়েছে। মানে জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে যেমন জল ফুটলে যেরকম হয় না, চারিদিকে একটা বুঁদ বুঁদ আসে, তো ওটা চলে এসেছিলো চারিদিকে। তো আমি আবার চিনিও দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই না দুটো মানে জল ফুটলে যেরকম একটা হয় সেরকম হচ্ছিলো। তো চলো তোমাদের জুম করে দেখাই। তো এই দেখতেই পাচ্ছ, এই দেখো আরও কাছ থেকে নিয়ে এসে চারিদিকে মানে গুটি জলে যেমন ফুটলে যেরকম হয় সেরকম এসছে। আবার চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে। তো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছিলো, এখন আবার বন্ধ হয়ে গেছে। তো তোমাদের আরেকবার দেখাবো আরেকটু চিনি দিয়ে যে চারিদিকে যখন দিচ্ছি, তারপরে একটু ফুটে ফুটে উঠছে হালকা। তো চলো আরেকবার চিনি দিয়ে তোমাদের দেখাই যে ফুটছে। যেহেতু রোদের গরমের চা, তো দেখি কেমন হবে। তো আমি আরেকবার চিনিটা দিয়ে দিচ্ছি। গাইস তোমরা ভালো করে দেখবে যে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে মানে জলটা চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হালকা হালকা ফুটে উঠছে। আর আগের তুলনায় চিনিগুলো অনেকটা গলে গেছে, মানে দানাগুলো ছোটো ছোটো হয়ে গেছে। তো আমার চিনি দেওয়া হয়ে গেছে, এবার চিনিটা দেখি কতক্ষণে গলে। তো আমি তারপর চাটাও দেবো। তো চলো আমি এবার চাটাও দিয়ে দিই। তো চাটা দিয়ে দেখবো কেমন হয় চাটা। তো সবাই যেহেতু ডিম ভাজা মাছ ভাজা করতে পারছে রোদে, তো আমি চা কি করতে পারবো না, সামান্য চা ওখানে। তো আমি আরেকটু চা দিয়ে দিলাম। তো চাটা দেওয়ার পরে দেখো হালকা হালকা কালার চলে এসছে। যেহেতু রোদে গরমের জল, তো চা যেই গরমেই জলে দেওয়া হোক না কেন, চায়ের কালারটা তো ছাড়েই, সবাই জানো। তো চা দেওয়ার পরে ঠান্ডা জলে দিলেও চায়ের কালার হালকা হালকা আসে। তো চাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ কালারটা কেমন ছেড়ে দিয়েছে, মানে চায়ের কালারটা হচ্ছে। তো আমি ভেবেছি যে আমি এখানেই বসে দেখবো কতক্ষণ এটা তৈরি হয়। তো আমি বসে একটু মায়ের সঙ্গে গল্প করছিলাম, আর বলছিলাম যে একটু আদা দিলে ভালো হতো, তো কেমন টেস্ট হতো। তো আমি একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছিলাম। আর দেখো পুরো চায়ের কালারটা চলে এসেছিলো। তো চা তো কিছুই হলো না, শুধু রোদে গরমে যেরকম হয় সেরকমই হয়েছে। তো কালারটা তো আসবেই, যেহেতু গরম জলটা হালকা হালকা গরম হয়েছিল যার জন্যে। তো এবার আমি এটা নিয়ে গিয়ে গ্যাসে পরে ফুটিয়ে চাটা খেয়ে নেবো, যেহেতু চাটা দিয়েছি নষ্ট করবো না। তো চাটা ফুটিয়ে খাওয়া যাবে। তার আগে আমি একটু চাটা কাপে ঢেলে নিচ্ছিলাম, মাকে দেবো যে
মানে আগুনের জালে ফুটন্ত চা তো খেয়েছে, আর এটা রোদের গরমে মানে চাটা কেমন হয়েছে। তো চলো মার কাছে নিয়ে যাওয়া যাক। তোমার খান তো একটুখানি টেস্ট দেখুন তো, আপনি তো আগুনের ফুটন্ত চা খেয়েছেন, এবার রোদের মিষ্টি হবে তো। খেয়ে দেখুন। আর এটা এমনি রোদের চা, খান তো কেমন টেস্ট। ভালোই হয়েছে, মিষ্টি হয়েছে, গরম হয়েছে জানো, খুব গরম। গরম হয়েছে কিন্তু ফুটানোর টেস্ট আমরা চাই নেই। তো গাইস তোমরা শুনতে পেলে মা কি বললো, মানে গরম আগুনে ফুটন্ত চা আর এমনি রোদের গরমের চা দুটো অনেক তফাৎ। তো মা বলছিল চায়ের গন্ধটা একটু বেরোচ্ছিল, আর যেহেতু আগুনে ফোটালে চায়ের তো একটা গন্ধ বেরোয় না। তো চলো আজকের মতন ভিডিও অবধি, সবাইকে টাটা।